মানুষের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে চলে যাওয়ার পরও কি করে শাস্তি পেলেন না? that is my question too. এটা আমারও কোশ্চেন কি যদি আমি করতাম তাহলে এতক্ষণ তো আমি আপনার সাথে ইন্টারভিউ দিতে পারতাম না। I would have been in the custody for long. এটা আবার অনেকে বলে নাকি বিজেপি আর তৃণমূল মিলে আছে এই জন্য। This is all nonsense. কোন জায়গায় কেন্দ্র এজেন্সি তো স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, তো স্বরাষ্ট্র মন্ত্রক কেন কেন্দ্র এজেন্সিকে বলতে পারছে না যে কেন তোমরা অ্যাকশন এগুলো সঠিক সময় শেষ করতে পারছো না? হয়তো বলছেন, তারা করছেন না। ইভেন দরকার পড়লে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রককে ডেফিনেটলি ডাইরেক্টলি ইনভলভ হয়ে করা উচিত আমি মনে করি, কারণ ইটস ইনাফ ইজ এনাফ। আর মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন চাষি সারের দাম কেন বাড়ছে জিজ্ঞাসা করার জন্য তার জেল হয়ে গিয়েছিল, মানে তিনি ক্ষমতা আসার পর। তো এরপরও যদি এখন অ্যাকশন না হয় তাহলে নিঃসন্দেহে এখন অ্যাকশন হয়েছে এবং আমি কম্পারেটিভলি পুলিশ এখন একটু অ্যাক্টিভ, যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে আছে, বিভিন্ন জায়গায় এলাকা সিচুয়েশন কন্ট্রোলে আনা হচ্ছে, মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন যে শুধুমাত্র একজন দুজন গ্রেপ্তারই নয়, আরো বড় স্টেপ নেওয়া উচিত যাতে এরপর তো এটা করার সাহস না পায়। ইয়েস, অফকোর্স। আপনার কাছে, পাবলিকের কাছে, আমার নিজের গভর্নমেন্টের কাছে, আমার নিজের হোম ডিপার্টমেন্টের কাছে, আমার নিজের প্রাইম মিনিস্টারের ঘরের কাছে, যাকে বলবেন তাদের সবার কাছে আমার এই প্রশ্নটা রইল কে স্যার প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার। ইফ nobody is above the law, then how can one person be above the law all the time? তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, করা হচ্ছে, আর আমরা কিছু বললে পরে আমাদের জেলে ঢুকিয়ে দিচ্ছে।